হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি অ্যানিমেটেড ফিল্ম যেটার নাম হলো দ্য ওয়াইল্ড রোবট। 27শে সেপ্টেম্বর এই ফিল্মটা রিলিজ হয়েছিল। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও এটাকে দেখানো হয়েছিল। তারপরে 27 তারিখ এই ফিল্মটা ইন্টারন্যাশনাল রিলিজ হয়। এই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য ওয়াইল্ড রোবট? এক লাইনে আমি বলবো এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা খুব সুন্দর অ্যানিমেটেড একটা ফিল্ম আমার লাগলো। আমার দেখে কিন্তু ফিল্মটা বেশ হেভি লেগেছে। খুব সুন্দর একটা মজার এবং উইথ ইমোশন বেশ ব্যাপক একটা ফিল্ম। আপনাদের সকলকে এই ফিল্মটা দেখার জন্য আমি বলবো যে এই ফিল্মটা আপনারা দেখুন। অনেক অ্যানিমেটেড ফিল্ম আমরা দেখেছি, ঠিক আছে, কিন্তু এই টাইমে 2024-এ দাঁড়িয়ে এরকম একটা অ্যানিমেটেড ফিল্ম আমাদের মনে হয় সবারই দেখে খুব মজা লাগবে, ঠিক আছে, কারণ ফিল্মটার মধ্যে কিছু এলিমেন্টস আছে যেগুলো খুব সুন্দর। এলিমেন্টসগুলো আমাদের জানা এবং এই সিনেমার যে গল্পটা সেটা কিন্তু খুব রুটেড। আমরা এর আগে এরকম গল্প অনেক দেখেছি এবং এই গল্পটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও খুব রুটেড। এবং এই ফিল্মের যেটা মেন ডিরেক্টর মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে মুদ্রা গল্পটা হলো যে ভালোবাসা দিয়ে সব কিছু করা যায় এবং একতা যদি থাকে আমাদের মধ্যে, ঠিক আছে, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, ঠিক আছে, মানুষের মধ্যে যদি ইউনিটি থাকে সেটা কিন্তু সব জায়গায় সেটা খুব হেল্প করে এবং বাইরের কোনো খারাপ জিনিস আমাদেরকে হারাতে পারবে না। আমরা সবাই যদি একে অপরের সাথ দিয়ে থাকি এবং সবাই যদি একে অপরের খেয়াল রাখি এবং ভালোবাসা দিয়ে সব কিছু করা যায়, ঠিক আছে, সব কিছু জয় করা যায় ভালোবাসার মাধ্যম দিয়ে। এবং এই ফিল্মটা কিন্তু সেটাকেই দেখাচ্ছে। এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা রোবট, সে একটা আইল্যান্ডে এসে পড়েছে, ঠিক আছে, মানে সে তার নিজের যে বাড়ি ছিল সেখান থেকে একটা জায়গায় যাচ্ছিল, যেতে যেতে সে একটা আইল্যান্ডে পড়ে গেছে, হারিয়ে গেছে। এবার তার মধ্যে যে প্রোগ্রামিংটা আছে, ঠিক আছে, সে মানে মানুষের হয়ে তাকে যা টাস্ক দেওয়া হয়, ঠিক আছে, সে সেটা কমপ্লিট করে এবং মানুষ সেটাকে কিনে তার বাড়িতে রাখে। এবার সেই আইল্যান্ডটাই পড়ে গেছে। এবার সে বুঝতে পারছে না সেই আইল্যান্ডে অনেক জন্তু জানোয়ার পশু পাখি অনেক কিছু আছে সেখানে, মানে বাঘ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার আছে। এবার তারা একে দেখে ভয় পাচ্ছে, যেহেতু একটা রোবট একে মনস্টার ভাবছে, কিন্তু এ অ্যাকচুয়ালি খুবই ভালো, তার মনটা বিশাল ভালো। সে জানে না যে অ্যাকচুয়ালি সে কী করবে। তো এবার সে এই আইল্যান্ডটায় কী করে নিজেকে সার্ভাইভ করবে এবং এই জন্তু জানোয়ারের মাঝখানে সে কীভাবে নিজেকে রাখবে, কীভাবে টেকাবে, এবং তার সাথে একটা এখানে জিনিসের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই সম্পর্কটাকে সে কীভাবে নেভাচ্ছে এবং একটা টাইমের পর গিয়ে এই সম্পর্কটার সাথে তার কতটা মানে ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে এই ফিল্মটা সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। খুবই সিম্পল স্টোরি, ঠিক আছে, খুবই মানে কি বলবো সহজ সরল মেসেজ। আমরা সকলেই জানি, সকলে এগুলো জানতে চায়, কিন্তু আমরা জেনে শুনেও সেইগুলোকে আমাদের নিজের মধ্যে আনতে পারি না। ডিরেক্টর এখানে সেটাকেই দেখানোর চেষ্টা করেছে, যেগুলো আমি বললাম যে ভালোবাসা, সম্পর্কের কি ভ্যালু, এই একতা, সবাই মিলে একসাথে থাকলে কতটা কি উপকার হতে পারে আমাদের আশপাশে সবার সাথে। আমাদের যদি মিলেমিশে থাকি, ঠিক আছে, সেখানে কিন্তু সবারই ফায়দা আছে, সবাই কিন্তু খুব ভালো করে জীবনযাপন করতে পারে এবং বাইরের শক্তি থেকে আমাদেরকে সবসময় আমরা একে অপরকে বাঁচাতে পারি। এই ফিল্মের মুদ্রা গল্প হচ্ছে এটা। ফিল্মটাকে যেভাবে এক্সিকিউট করে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু খুব সুন্দর একটা এই রোবোটিক ব্যাপারের সাথে, ঠিক আছে, যেভাবে আমাদের আজকালকার দিনের মানে মানুষের বোঝানোর চেষ্টা করেছে। দেখুন এখানে এখানে একটা কিন্তু মানুষও দিতে পারতো, ডিরেক্টর যদি চাইতো এখানে কোনো একটা মানে বাড়ির মানুষের সাথেও সেটা করতে পারতো, কিন্তু যেহেতু আমরা হিউম্যানের সাথে রোবটের সম্পর্ক অনেকবার এর আগে দেখে নিয়েছি বিভিন্ন ফিল্মে, প্রচুর ফিল্মে আমরা দেখেছি যে হিউম্যানের সাথে রোবটের একটা সম্পর্ক আছে, সেখানে রোবটটা খুব সুন্দর, সে অনেক কিছু জানে, একটা টাইমের পর সে আবার ডেঞ্জার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ডিরেক্টর এটাকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছে, সে কিনা গল্পটা একটা আইল্যান্ডে বেস্ট করে দিয়েছে যেখানে কিনা জন্তু জানোয়ারের সাথে এর সম্পর্কটা দেখিয়েছে। এবার এই ফিল্মটা খুব একটা শর্ট ফিল্ম, মানে বলা যায় 1 ঘন্টা 52 মিনিটের একটা ফিল্ম, ঠিক আছে, খুবই মানে 1 ঘন্টা 52 না 40 মিনিটের একটা ফিল্ম, যাই হোক খুবই মানে রানিং লেন্থ ছোটো। এবং ফিল্মটা কিন্তু প্রথম থেকেই খুব ইন্টারেস্টিং, খুব এঙ্গেজিং স্ক্রিন প্লেতে চলতে থাকে। ফিল্মটার মধ্যে যেরকম কমেডি আছে ফিল্মটার মধ্যে সেরকম অ্যাকশন সিনস আছে, ফিল্মটার মধ্যে সেরকম ইমোশন আছে। এই ফিল্মের ইমোশনটা খুব সুন্দর। হ্যাঁ, ইমোশনগুলো সেইভাবে মানে হেভিভাবে বিল্ড আপ করানো হয় যে আমাদের বিশাল তার সাথে কানেক্ট হব, কিন্তু মানে যতটুকু দেখিয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা যদি মানে রিয়েল লাইফে অ্যাপ্লাই করি সেটা কিন্তু খুব সুন্দর এবং সলিড হতে পারে। এবং এই ফিল্মের ইমোশন মানে আমার কাছে বলবো কাজ করেছে, ভালোই কাজ করেছে। কিছু কিছু জায়গায় সেখানে রোবটের ওই যে রোবটটা আছে তার যেরকম সেখানে পারফরমেন্স, সেখানে যেরকম কথাবার্তা, এবং এই ফিল্মটা না কনভারসেশনের ওপর বেশি টিকে আছে, কারণ এখানে যে কনভারসেশনগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেইগুলো কিন্তু সম্পর্কটাকে ভালোভাবে বিল্ড করে। এবং ফিল্মের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা জন্তু জানোয়ার এতটা ইন্টারেস্টিং, সেখানে মানে মহলটাকে যেভাবে ক্রিয়েট করেছে, ঠিক আছে, সেটা কিন্তু খুব সুন্দর। স্ক্রিন প্লেটা সলিড, এই ফিল্মটার স্ক্রিন প্লেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব এঙ্গেজিং ওয়েতে চলতে থাকে এবং
সবসময় কিছু না কিছু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা কিনা আপনার দেখে মানে খুব ভালো লাগবে। এবং এই যে বললাম মেসেজটা অবশ্যই মানে আমাদের নতুন নয় যে আমরা এরকম দেখিনি, বা এই যে সম্পর্কের ভ্যালু, এই যে একতা, এগুলো আমরা আগে কোনো সিনেমায় দেখিনি এরকম না। এটা আমাদের ইন্ডিয়াতেও খুব রুটেড, এটা আমাদের হলিউডেও খুব রুটেড, সব জায়গাতেই খুব রুটেড। কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে সিনেমাটিকে সেইটা খুব ইন্টারেস্টিং বানায়। ঠিক আছে, এই যে জন্তু জানোয়ারের সাথে এই রোবটের সম্পর্কটা, এবং তারা যেভাবে একটা সময় ভয় পাচ্ছে এবং তারপরে গিয়ে আবার তারা একসাথে হচ্ছে, এবং যেভাবে প্রত্যেকটা অ্যানিমেশন জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, সেখানে একটা মানে গাছ কাটা থেকে শুরু করে সেখানে একটা মানে একজন আছে যে কিনা গাছ কাটে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এতটা সুন্দরভাবে দেখিয়েছে, সেগুলো বেশ দেখতে মজা লাগে। পুরো ফিল্মটা আপনাকে খুব এনজয়মেন্ট পুরো ফিল্মটা আপনাকে খুব এনজয়মেন্ট প্রোভাইড করবে। তার পাশাপাশি খুব ইন্টারেস্টিং ওয়েতে চলতে থাকে, একটা নতুন কনসেপ্ট যেভাবে ডিরেক্টর প্রেজেন্ট করেছে, এক্সিকিউশন খুব সুন্দর। একটা পার্টিকুলার গান আছে, যে গানটা কিন্তু আমার সলিড লেগেছে, ওই গানটা আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা বিগ স্ক্রিনে বা বড় পর্দায় যাদের টিভি আছে, এলইডি টিভি, সেখানে যদি আপনি দেখেন হোম থিয়েটারের সাউন্ডের সাথে, সেই গানটা কিন্তু সলিড ইম্প্যাক্ট ফেলবে। গানটা খুব সুন্দর এবং কিছু কিছু সিনকে এমনভাবে ডিজাইন করা যেগুলো কিনা বেশ ভালো। আমার এই ফিল্মটা এক কথায় বেশ হেভি, বেশ সুন্দর একটা অ্যানিমেটেড ফিল্ম মনে হয়েছে, এবং অনেকদিন পরে একটা অ্যানিমেটেড ফিল্ম দেখে আমার খুব ভালো লাগলো, যে ফিল্মটা কিনা জেনুইনলি মজা দেবে, জেনুইনলি খুব সুন্দর লাগবে। এর আগে এই বছরই মনে হয়, হ্যাঁ এই বছরই একটা ফিল্ম রিলিজ হয়েছিল, যেটার নাম হচ্ছে আমাদের আমি নামটা ভুলে যাচ্ছি, সেটা পার্ট 2 ফিল্মটা রিলিজ হয়েছিল, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো মানে ফিল্ম জগতের সব থেকে হাইয়েস্ট গ্রসিং অ্যানিমেটেড মুভি। ফিল্মটার নাম আমি ইনসাইড আউট টু, সেই ফিল্মটাও আমি দেখেছিলাম। সেই ফিল্মটা একটা হচ্ছে মানে একটা হচ্ছে মানে আমাদের ভেতরে যে ইমোশনগুলো থাকে, একটা রাগ, একটা দুঃখ, সেই সব ইমোশন নিয়ে যেভাবে অ্যানিমেশন মুভিটাকে প্রেজেন্ট করেছিল, সেটা কিন্তু বিশাল লেভেলে বক্স অফিস কালেকশন করেছিল। এমনকি ভালো ভালো মানে লাইভ অ্যাকশন মুভিকেও টপকে গিয়েছিল তার কালেকশন। কিন্তু আমার কিন্তু ফিল্মটাকে সেই হিসাবে একদম আহামরি কিছু লাগেনি, কিন্তু ফিল্মটা দেখতে ভালো। কিন্তু আমার এই ওয়াইল্ড রোবট ফিল্মটা কিন্তু দেখার সময় আমার বেশ ভালো লেগেছে, একটা ইন্টারেস্টিং ওয়েতে চলছিল, আমার কিন্তু দেখে মজা লেগেছে। আপনারা অবশ্যই গিয়ে দেখুন ওয়াইল্ড রোবট, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কীরকম লেগেছে। যারা আপনারা দেখেননি, দেখবেন ভাবছেন, প্লিজ গিয়ে যান, একবার দেখে নিন, দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।